হযরত খাব্বাবের দিকে তাকিয়ে দেখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন। এই কালেমার অর্থ বোঝার কারণে আর এই কালেমা বাস্তবায়ন করার জন্য তাদের উপরে ওই সময় আবু জাহেল, উতবা, সায়বা কি অমানবিক নির্যাতন তারা চালিয়েছে। আজও পৃথিবীর জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের হক কথাগুলো বলতে চায়, তাদের উপরেও কিন্তু এই রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? আছে না নাই? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কারণে পিছপা হওয়া যাবে না। যারা ইমানদার তারা কখনো পিছপাও হবে না। তার কারণ হলো যিনি বিজয় দিবেন, চিৎকারে মেরে বলুন তিনি কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় চলে গেলেন। এবারে কি করলেন? ওই মক্কার কাফেরেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো মক্কায়। মক্কায় আনার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে বন্দী করে রাখা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া হলো না, তাকে পানিও দেওয়া হলো না, খাবারও দেওয়া হলো না। এইভাবে অনেকটা মাস চলে গেল। আমার বন্ধুগণ, এবার জেলের ভিতরে যারা থাকে, যারা জেল প্রহরী, তারা চিন্তা করলো কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমরা তো খুবাইবকে কোনো খাবারও দেই না, কিন্তু খুবাইব তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় না, কি ব্যাপার? তাদের ভিতরে একটা সন্দেহ কাজ করলো। এবার তারা দেখতে পেল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, কিন্তু তারপরেও তো খুবাইব তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় না। তার কারণটা কি? আমার বন্ধুগণ, এবার জেল প্রহরীরা তারা লক্ষ্য করে দেখলো, রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে যান। আর যখন নামাজ শেষ হয়ে যায়, তখন আল্লাহর এই কালামে পাক তিনি তেলাওয়াত করেন। আর দেখা গেল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কে যেন টসটসা আঙ্গুর এসে রেখে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহ বলে 3টা আঙ্গুল দিয়ে ওই আঙ্গুল ফল ছিঁড়ে আর বিসমিল্লাহ বলে খান। এইভাবে যখন জেল প্রহরীরা দেখতে পেল, তারা মক্কার কাফেরদেরকে বলল যে খুবাইবকে এভাবে করে মারা যাবে না, তার কারণ হলো তার খাদ্যর ব্যবস্থা যিনি করে দেন, চিৎকার মেরে বলুন তিনি কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, ও খুবাইব, আমরা বুঝতে পেরেছি ও খুবাইব, তোমাকে এই জেলের ভিতর থেকে বের করে দেব, তুমি কালেমা বাদ দিয়ে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের বেঈমানের লোকেরা, একটা কথা মনে রেখে দাও, আমি খুবাইব যেদিন থেকে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই দিন থেকে কালেমা গ্রহণ করেছি, তোমরা আমি খুবাইবকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তারপরও আমি খুবাইব এক চুল পরিমাণ পর্যন্ত কালেমার পথ থেকে পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খুবাইব, তুমি যদি কালেমা তুমি ত্যাগ না করো, তাহলে তোমাকে শুলের কাষ্টে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এবার দেখা গেল একটা ডেট দিল, একটা তারিখ দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জেল প্রহরীরা এসে বলল, ও খুবাইব রে, এখনো সময় আছে যে তুমি কালেমা ত্যাগ করবা কিনা? তোমার অন্তরের ভিতরে কি তোমার স্ত্রী পরিবার পরিজনের জন্য দয়া মায়া নাই? তুমি কালেমা ত্যাগ করবা কিনা? তুমি যদি কালেমা ধর্ম ত্যাগ করে দাও, তাহলে তোমাকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুৎ কণ্ঠে ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমানের দলের লোকেরা, তোরা যদি আমাকে শুলের কাষ্টে চড়িয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তারপর আমি খুবাইব এক চুল পরিমাণ পর্যন্ত কালেমার পথ থেকে পিছপা হব না। আল্লাহু আকবার।
দেখা গেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। এবার কয়েকজন কাফের ডাক দিয়ে বললেন, ও খুবাইব রে, তোমার শেষ ইচ্ছাটা কি? তুমি কি করতে চাও? যেহেতু একটু পরেই তোমাকে শুলের কাষ্টে চড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ও খুবাইব, তোমার মনের ইচ্ছাটা কি? তুমি একটু বলে দাও। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমানের দলের লোকেরা, আমার শেষ ইচ্ছাটা যদি তোমরা পূরণ করতে চাও তাহলে আমাকে একটু উজুর পানি দাও। কির পানি কথা বলেন? উজুর পানি দাও। আমি উজু বানাইয়া আল্লাহর সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে চাই, আর আল্লাহর সঙ্গে আমি একটু কথোপকথন করতে চাই। জরবান সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উজুর পানি আনা হলো। উজুর পানি যখন দেওয়া হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উজু বানালেন। এবার উজু বানানোর পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম রাকাতটা আস্তে আস্তে করে পড়লেন। দ্বিতীয় রাকাতে গিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি নামাজটা লেন্ডি করে দেই, আমি যদি নামাজটা বড় করে দেই, তাহলে কাফের বেঈমানেরা হয়তো মনে মনে চিন্তা করবে যে মুসলমান জাতি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে দিতেছে। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলাম। এবার আমি কি করলাম? আমি দ্বিতীয় রাকাত নামাজটা আমি ছোট করে দিলাম। এবার আমি ডানে সালাম ফিরালাম, বামে সালাম ফিরালাম, আর আমি আসমানমুখী 2 হাত পত করে উঁচু করে আমি আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি খুবাইব অনেক দিন যাবত, অনেক মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পারি নাই। আমি খুবাইব হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাব্বুল আলামিন, আমার শেষ বিদায়ের সালামটা আমার রাসূলের কানে পৌঁছায়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। এবার একজন কাফের তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে তার হাত পা সুন্দর করে বাঁধা হলো। এবার একজন কাফের ডাক দিয়ে বললেন, ও খুবাইব রে, এখনো সময় আছে, কালেমা ছাড়বা কিনা বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের বেঈমানের দলের লোকেরা, তোমরা আমাকে শুলের কাষ্টে চড়িয়ে যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দাও, তারপর আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। এবার একজন কাফের ডাক দিয়ে বললেন, ও খুবাইব, তুমি তোমার রাসূলের বিরুদ্ধে একটা কথা বলো, তাকে একটা গালি দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে এবার ওই কাফেরের দিকে লক্ষ্য করে মুখের দিকে তার দিকে যখন ওই থুতু নিক্ষেপ করলেন, দেখা গেল কাফের বেঈমানেরা তারা কি করলো, তারা সহ্য করতে না পেরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের এসে নাঙ্গা তরবারি দিয়া ডান হাতে যখন আঘাত হেনে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যখন আঘাত হানা হলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে হাসতেছেন। এবার কাফের বেঈমানেরা ডাক দিয়ে বললেন, ও খুবাইব, তোমাকে এক একটা করে অঙ্গহানি করে আমরা দিচ্ছি, কিন্তু তোমার চোখ দিয়ে পানি বের হয় না, তোমার মুখে হাসি কেন আমাকে বলো। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমানের দলের লোকেরা, তোমরা জানো না তোমরা আমার এক একটা অঙ্গহানি করে দিচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরগুলো আমার চোখের সামনে দেখাইয়া দিতেছেন। আল্লাহু আকবার। দেখা গেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পা কাটা হলো, বাম পা কাটা হলো। এবার একজন কাফের দূর থেকে এসে নাঙ্গা তরবারি দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের মধ্যে যখন আঘাত আনা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ভেদ করে পিছন দিক থেকে বের হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে শহীদের নারজানা পেশ করে জান্নাতের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, তিনি তার সাহাবীদেরকে নিয়ে বসা। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের মাঝ থেকে দাঁড়িয়ে গেলেন, আর হাত দুটি আসমানমুখী করে
হাত দুটি আসমানমুখী করে এবার তিনি বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। এবার রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে কাকে আপনি সালাম দিতেছেন? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আমার খুবাইব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, আর আমি চক্ষু দিয়া দেখতেছি আমার খুবাইব জান্নাতের ভিতরে পাখির ডানা নিয়া জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে যদি স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সব কিছু ছাড়তে হয়, এমনকি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের হুকুম হাকাম কায়েম করার জন্য আপনাকে আমাকে যদি জীবনটা বিলীন করে দিতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা বলেন? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনটা বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, বলেন আমার সঙ্গে বলেন, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা বলেন, আরো জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। শহীদদের কাতারে যেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনও যেন আমাদেরকে শামিল করেন, জোরে বলেন আমিন। এই কোরআনের পথে আপনাকে আমাকে অবিচল থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যা কিছু বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।